ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব হলো অম্বুবাচী। বাংলার পূর্বাদ রয়েছে কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। লোককথা অনুসারে আষাঢ় মাসে মৃগশিরার নক্ষত্রের তৃতীয় চরণ শেষ হলে ধরিত্রী মাতা ঋতুমতী হন। এই সময়ই পালন করা হয় অম্বুবাচী। আমরা জানি কোনো নারী রজস্বলা হলে তখন তিনি সন্তান ধারণে উপযুক্ত হন। ঠিক তেমনই মনে করা হয় বর্ষার আগমনে ধারিত্রী মাতা রজস্বলা হন। এরপরেই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এ সময় মাটি কাটা, জমিতে লাঙল চালানো যায় না। এ সময় সমস্ত মন্দিরের দরজা বন্ধ থাকে। যে কোনো শুভ কাজ যেমন গৃহপ্রবেশ এসব বন্ধ রাখা হয়। অম্বুবাচী ব্রতের সময় নিত্য পুজো সম্পূর্ণ হলেও মন্দিরের দরজা কখনো জনসাধারণের জন্য খোলা হয় না। তাই 2026 সালে কোন দিন অম্বুবাচীটি পালিত হবে এবং অম্বুবাচী মাহাত্ম্যই কি রয়েছে এবং এর বিশেষ তাৎপর্য কি রয়েছে আমরা শ্রবণ করে নেব এই ভিডিওটিতে। অর্থাৎ সূর্য আষাঢ় মাসে যে দিন যে সময়ে মিথুন রাশিতে আদ্রা নক্ষত্র প্রথম পাদে গমন করে সেই সময়কাল থেকে মাতৃস্বরূপা পৃথিবী এবং আদ্যশক্তি মহামায়া ঋতুমতী হন বা অম্বুবাচীর কাল শুরু হয়। তাই শ্রোতা বন্ধুরা অবশ্যই শ্রবণ করবেন এই 2026 সালে কখন থেকে অম্বুবাচী শুরু হবে এবং অম্বুবাচী চলাকালীন আপনার বাড়িতে কোন কোন জিনিস ক্রয় করে নিয়ে আসবে অম্বুবাচীর আগে বা অম্বুবাচী চলাকালীন। তা অবশ্যই ভিডিওটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং কমেন্টে ভক্তিভরে শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবী জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। বাংলা একটা প্রতিবাদ রয়েছে, কিসের বার কিসের তিথি। আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। ধরিত্রী মাতা ঋতুমতী হওয়ার পরেই ফলে ফুলে ভরে যায় পৃথিবী। এই সময় মাটি কাটা বা জমিতে লাঙল চালানোর নিয়ম নেই। শ্রবণ করুন 2026 সালে অম্বুবাচী মেলা শুভ সময় কি রয়েছে। অম্বুবাচী প্রতি বছর একটি নির্দিষ্ট সময় পালিত হয়। জ্যোতিষশাস্ত্র এবং হিন্দু পঞ্জিকা অনুযায়ী সূর্য যখন মিথুন রাশিতে প্রবেশ করে তখন মৃগশিরা নক্ষত্রের 3টি পথ পার হওয়ার পর অম্বুবাচী শুরু হয়। বাংলা পঞ্জিকা অনুযায়ী এটি সাধারণত আষাঢ় মাসের 7 তারিখে শুরু হয়ে 10 তারিখে শেষ হয়। 22শে জুন 2026 সোমবার এবং শেষ হয় 25শে জুন 2026 বৃহস্পতিবার। অম্বুবাচীর পবিত্র তিথির সময় রয়েছে 22শে জুন এবং নিবৃত্তি হবে 25শে জুনের মধ্যে থাকে। 22শে জুন থেকে 25শে জুন এর মধ্যে কিছু কাজ বন্ধ রাখা হয়। এটিকে 3টি ধাপে গঠন করা হয়েছে। প্রথম দিন বা পূর্ববর্তীর সময় লোকবিশ্বাস অনুযায়ী এদিন থেকে ধারিত্রী মাতা ঋতুমতী হন। এই নির্দিষ্ট সময় থেকে ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং ব্রতের নিয়ম কানুন শুরু হয়। মাঝের সময় এই 3 দিন কৃষিকাজ, মাটি খোঁড়া, গাছ লাগানো এবং সমস্ত মাঙ্গলিক কাজ বা পূজা পাঠ সম্পূর্ণ বন্ধ থাকে। শেষ দিন এবং নিবৃত্তির দিন 3 দিন পর অমাবস্যা শেষ হলে বা নিবৃত্তি ঘটলে ঘর বাড়ি ধোয়া মোছা করা হয়। এরপর দেবদেবীকে স্নান করিয়ে নতুন কাপড় ও লাল শালু পরিয়ে পুনরায় পূজা পাঠ শুরু করা হয়। এই 3 দিনের সময়কালটি অত্যন্ত ভক্তি ও শুদ্ধির সাথে পালন করা হয় এবং নিবৃত্তির দিন আসামের বিখ্যাত কামাখ্যা মন্দিরে দর্শনের জন্য লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। অম্বুবাচী কেবল একটি সাধারণ ধর্মীয় আচরণ নয়, এর গভীরে লুকিয়ে আছে হিন্দু পুরাণ, প্রাচীন কৃষি বিজ্ঞান, প্রকৃতি আরাধনা এবং নারী শক্তির এক অপূর্ব সমন্বয়। অম্বুবাচী হলো হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষত বাংলা, আসাম এবং উড়িষ্যার পালিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব বা অলৌকিক আচার বা লৌকিক আচার। জ্যোতিষশাস্ত্র ও লোকবিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে বর্ষার শুরুতে ধরিত্রী মাতা বা পৃথিবী ঋতুমতী হন। ধরিত্রীর এই 3 দিনের ঋতুমতী হওয়ার সময়কালকেই অম্বুবাচী বলা হয়। প্রতি বছর অম্বুবাচীর সময়ের জন্য কামাখ্যা মন্দির প্রসিদ্ধ। মহাশক্তি পীঠ কামাখ্যা দেবীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। কামাখ্যা দেবী উৎপত্তি বিষয়ে বলা হয় সেগুলো স্ত্রী দেবী শক্তির অপর নাম দেবী কামাখ্যা। দেবী উৎপত্তি সম্পর্কে একটি রহস্যময় কাহিনী আছে। সতীর পিতা যখন তার বাড়িতে পুজোর অনুষ্ঠান করেন তখন তিনি দেবলোকে সবাইকে আমন্ত্রণ জানিয়েছিলেন, কিন্তু ভগবান শিবকে বাদ দিয়েছিলেন। অন্যদিকে সতী তার স্বামীর অপমান সহ্য করতে না পেরে যজ্ঞের আগুনে নিজে প্রাণ বিসর্জন করে দিয়েছিলেন। এই খবর জেনে মহাদেব ক্ষিপ্ত ওঠেন। এরপর তিনি দেবীকে কোলে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করলে মহাবিশ্বে বিপর্যয় সৃষ্টি করেছিলেন। তারপর সবাই ভগবান শিবকে শান্ত করার জন্য ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করলেন। তখন শ্রীহরি বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন, মানে দেবী সুরে 51টি টুকরো হয়ে যায়। প্রতিটি টুকরো যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে এক একটি শক্তিপীঠ। তেমনই একটি টুকরো পড়েছিল আসাম অঞ্চলে, যে দেহখণ্ডটি পড়েছিল সেটি দেবীর সতীর যোনি বলে কথিত। সেই থেকে দেবী যোনিকে এখানে পুজো করা হয় ও দেবীর নাম রাখা হয় কামাখ্যা, যিনি মাতৃত্ব উর্বরতা দেবী। এই মন্দিরটি আসাম রাজ্যে গুয়াহাটিতে একটি পাহাড়ের উপর নির্মিত। এই মন্দিরটি অন্যান্য শক্তিপীঠের থেকে একটু আলাদা।
কারণ এই পীঠতন্ত্র সাধনার জন্য খুব বিখ্যাত। এই মন্দিরে দেবীর কোনো মূর্তি নেই, সতীর যৌন অংশ এখানে পতিত হয়েছিল, তাই এখানে দেবীর যৌনি অংশে পূজিত হয়, যা পাথরের আকারে বিরাজমান। এখানে নীল পাথরযুক্ত যৌনি রূপে মা কামাখ্যা বিরাজ করেন। যারা এই শিলাকে উপাসনা করেন, দর্শন করেন এবং স্পর্শ করেন, তারা দেবী ভগবতীর সঙ্গ লাভ করে দৈব কৃপা ও মোক্ষ লাভ করেন, এমনটাই ভক্তদের বিশ্বাস। এই শক্তিপীঠে দেবী 64 জন যোগিনী ও দশমহাবিদ্যার সঙ্গে উপবিষ্ট আছেন। তাদের মধ্যে হলো ভুবনেশ্বরী, বগলা, ছিন্নমষ্টিকা, কালী, তারা, মাতঙ্গী, কমলা, সরস্বতী, ধূমাবতী এবং ভৈরবী এক জায়গায় উপস্থিত হয়েছেন। যদিও সমস্ত শক্তিপীঠেরই নিজস্ব গুরুত্ব বা ঐতিহ্য রয়েছে, তবে অন্য সকলের মধ্যে কামাখ্যা শক্তিপীঠকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে প্রতি বছর জুন মাসে দেবী কামাখ্যাকে রজশিলা বা ঋতুমতী হন। কথিত আছে, অম্বুবাচী যোগ বা উৎসবের প্রথম দিন, অর্থাৎ যেদিন দেবী ঋতুমতী হন, সেদিন থেকে দেবী গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এ সময় ভিতরে গিয়ে দেবীর দর্শনে নিষিদ্ধ থাকেন। এই সময় ব্রহ্মপুত্র নদের জল 3 দিন লাল হয়ে যায়। 3 দিনের পর ঋতুর শেষে চতুর্থ দিনে ব্রাহ্ম মুহূর্তে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে বিশেষ পূজা অর্চনা শেষে ভক্তদের দর্শনের উদ্দেশ্য মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি রয়েছে। কথাই আছে, অম্বুবাচী চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তদের পাপ বিনাশ হয়ে যায়। এই শুভ সময় অম্বুবাচী চলাকালীন বা অম্বুবাচী শুরু হওয়ার আগের দিন থেকে কি কি জিনিস আমরা ক্রয় করা নিয়ে আসা উচিত। অম্বুবাচীর সময় নির্দিষ্ট কিছু বিধি নিষেধ মেনে চলতে হয়। এই 3 দিন যেহেতু অনেক সাধারণ কাজ করা বারণ থাকে, এরপর একটি বড় শুদ্ধিকরণ পর্ব থাকে, তাই আগে থেকে কিছু অপ্রয়োজনীয় জিনিস কিনে গুছিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। তো প্রথমত, পর্যাপ্ত ফলমূল। অম্বুবাচীর 3 দিন উনুনে বা আগুনে রান্না করা কোনো গরম খাবার খাওয়া বারণ থাকে, তাই এ সময়ে পুষ্টি প্রধান উৎস হলো ফল। এ সময় শরীর সুস্থ রাখতে এবং নিয়ম পালনের জন্য আম, কাঁঠাল, কলা, আপেল, শসা এবং আপনার পরিবারের পছন্দের যে কোনো মরশুমি ফল বেশি করে কিনে রাখা উচিত। দ্বিতীয়ত, চিড়িমুড়ি এবং খই। রান্না করা অন্ন বা ভাত খাওয়া যেহেতু নিষেধ, তাই এগুলো হলো এই 3 দিনের প্রধান খাদ্য। দুধ বা দইয়ের সাথে চিড়ে, কলা ও গুড় মেখে খাওয়া অম্বুবাচীর একটি অত্যন্ত সুপরিচিত, স্বাস্থ্যকর এবং ঐতিহ্যবাহী প্রথা, তাই এই শুকনো খাবারগুলো আগে থেকে বাড়িতে কিনে রাখা দরকার। তৃতীয়ত, দুধ, দই এবং মিষ্টি। অম্বুবাচীর সময়ে শরীরকে ঠান্ডা রাখা খুবই জরুরি, আর দই, দুধ এক্ষেত্রে দারুণ কাজ করে খাবারের জন্য। এবং অম্বুবাচী শেষ হওয়ার পর দেবদেবীকে নতুন করে প্রসাদ বা ভোগ নিবেদন করার জন্য এগুলো কাজে লাগে। চতুর্থ, লাল শালু বা লাল কাপড়। অম্বুবাচী মাতৃশক্তি রজস্বলা হওয়ার প্রতীক। হিন্দু ধর্মে এই সময় লাল রঙের একটি বিশেষ ও গভীর তাৎপর্য রয়েছে। অম্বুবাচী 3 দিন শেষ হওয়ার পর ঠাকুর ঘরে মূর্তি বা ছবি পরিষ্কার করে দেবীকে নতুন লাল কাপড় বা শালু নিবেদন করার রীতি আছে। এটি সৃষ্টির প্রতি সম্মান জানার প্রতীক। পঞ্চমত, সিঁদুর এবং আলতা। দেবী কামাখ্যা বা যে কোনো নারী শক্তির আরাধনায় সিঁদুর এবং আলতা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অম্বুবাচী নিবৃত্তির পর পূজার সময় দেবীকে নতুন সিঁদুর ও আলতা অর্পণ করা হয়। অনেক সধবা নারী এই দিন দেবীকে সিঁদুর পরিয়ে নিজেরাও নতুন সিঁদুর ধারণ করেন। বোতল ভর্তি গঙ্গা জল। অম্বুবাচী 3 দিন পেরিয়ে যাওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো শুদ্ধিকরণ বা সবকিছু পবিত্র করা। স্নানের জলে মিশিয়ে স্নান করতে এবং পুরো বাড়ি ও ঠাকুর ঘরে ছিটিয়ে স্থানটি শুদ্ধ করার জন্য বাড়িতে পর্যাপ্ত পরিমাণের পবিত্র গঙ্গা জল কিনে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। সপ্তম, ঘর পরিষ্কার সামগ্রী। যেহেতু এই উৎসবের পর সবকিছু নতুন করে শুরু হয়, তাই পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হয়। ঘর বাড়ি ধোয়া মোছা করার জন্য ফিনাইল, সাবান, নতুন ঝাড়ু বা কাপড় কাচার ডিটারজেন্ট আগে থেকে কিনে রাখা ভালো, যাতে নিবৃত্তির দিন সকালে উঠেই দ্রুত পরিষ্কারের কাজ শুরু করা যায়। অষ্টম, পূজার নতুন সামগ্রী। এই 3 দিন ঠাকুর ঘরে দরজা বন্ধ থাকে এবং কোনো নিত্য পূজা হয় না। 3 দিন পর আবার নতুন করে পূজার সূচনা হবে। তখন ঘরকে সুগন্ধিত ও ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে নতুন ধূপকাঠি, কর্পূর, প্রদীপ বা চন্দন কিনে রাখা উচিত। নবম, নতুন মাটির ঘট বা প্রদীপ। অম্বুবাচীর পর অনেকেই বাড়িতে পুরনো মাটির জিনিসপত্র পাল্টে ফেলার নিয়ম রয়েছে। আপনি যদি বাড়িতে পুজোর জন্য ঘট স্থাপন করেন, তবে পরিশুদ্ধকরণের পর নতুন মাটির ঘটে জল ও আম্রপল্লব দিয়ে পূজার সূচনা করা অত্যন্ত শুভ, তাই একটি নতুন ঘট বা মাটির প্রদীপ কিনে রাখতে পারেন। দশম, গুড় বা মধু। অম্বুবাচীর সময় শরীরকে ঠিক রাখতে এবং খাবারের স্বাদ আনতে গুড় বা মধুর ব্যবহার অনেক পুরনো। চিনি প্রক্রিয়াজাত খাবার, তাই ব্রত পালনের সময় অনেকে চিনি এড়িয়ে চলেন। ফলের সাথে বা চিড়ের সাথে খাওয়ার জন্য প্রাকৃতিক মিষ্টি হিসাবে গুড় বা মধু কিনে রাখা খুবই স্বাস্থ্যকর একটি বিকল্প। অম্বুবাচী 3 দিন মূলত প্রকৃতিকে বিশ্রাম দেওয়ার, নিজের শরীর ও মনকে শুদ্ধ করার সময়। এই সময় অনেক কিছু করতে বারণ করা হলেও এমন বেশ কিছু কাজ রয়েছে
যা করা অত্যন্ত শুভ। সনাতন ধর্মে যে কোনো বিশেষ তিথিতে দানের বিশেষ গুরুত্ব রয়েছে এবং অম্বুবাচীর সময়টিকে অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয়। নিজের সামর্থ্য অনুযায়ী গরিব, অসহায়, অভাবী মানুষকে খাবার, ফল, পানীয় জল, বস্ত্রদান বিশ্বাস করা হয় এ সময় করা নিঃস্বার্থ দান জীবনের বিপুল পুণ্য বা ইতিবাচক শক্তি নিয়ে আসে।